ইউজুয়াল যেরকম প্রত্যেক রোববার আমার স্টুডিওতে একজন স্পেশাল গেস্ট থাকেন, এই সপ্তাহেও আছেন। ওনার পরিচয় ওনার মুখ থেকেই আমরা পাবো। নমস্কার, শান্তা ব্যানার্জি। আমি বালিগঞ্জে থাকি, আর আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে আমেরিকায় ডাক্তার, ছেলে কলকাতায় ভালো চাকরি করে। আমার হাজবেন্ড সেন্ট্রাল ব্যাংকের জোনাল ম্যানেজার ছিলেন। এই হচ্ছে সংসার। লেখালেখি করতে খুবই ভালোবাসি, বেড়াতে ভালোবাসি, অফুরন্ত সময় পাই। সময়টাকে অবহেলা না করে আমি মনে করি কোনো কাজে লাগাই। এবং এই যে বিদেশ ভ্রমণ টমন ইত্যাদি বা অনেক কিছুই আমি লিখি, সেগুলো লেখা করলে হয়তো মানুষের অনেকটা জ্ঞান বাড়বে বা একটু জানতে পারবে। যেমন ধরুন, হুইল চেয়ারটা আমি খুবই ব্যবহার করি। এই হুইল চেয়ার সম্বন্ধে লোকের অনেক আইডিয়া নেই, হুইল চেয়ার সম্বন্ধেও লিখেছি। এইভাবে আমি আমার সময়টাকে অতিবাহিত করি। শান্তাদি, তুমি আজকে এই সপ্তাহে, আমাদের তো জঙ্গল স্পেশাল চলছে, আর আজকে হচ্ছে জঙ্গল স্পেশালের ফাইনাল দিন, কোথায় বেড়াতে নিয়ে যাচ্ছে আমাদেরকে? বহু দেশই গিয়েছি, তবে জঙ্গল তো হচ্ছে বিশ্ববিখ্যাত হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকায় আমি যাচ্ছি তোমাদের নিয়ে। জঙ্গল স্পেশাল আমি এক যাযাবর চলছে সেই ডিসেম্বর মাস থেকে, আজকে শেষ দিন। এবং জঙ্গল যেখানে সর্বশ্রেষ্ঠ, আফ্রিকা, সেই পথেই আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো শান্তাদির হাত ধরে, যিনি লেট মি টেল ইউ বছরে অন্তত কিন্তু 7 থেকে 8 বার বেড়াতে যান কম করে। ওই জন্য বুঝতেই পারছেন কত বড় উনি যাযাবর। তাই তো আপনি এবং আমরা দুজনেও যখন যাযাবর, ওনার হাত ধরেই কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো। তাই বলছি, রোববার সকাল সকাল চোখে মুখে জল দিয়ে রেডিওর ভলিউমটা জোরে করে শুনতে থাকুন রেডিও মির্চি 98.3 FM, যেখানে শুরু হলো আমি এক যাযাবর। FM It's Hot জঙ্গল স্পেশাল আমি এক যাযাবর চলছে। আমি এক যাযাবর গুঞ্জন আছি আপনার সাথে। আর আজ যেহেতু জঙ্গল স্পেশালের শেষ দিন, তাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জঙ্গল আফ্রিকার পথে আমরা বেরিয়ে পড়েছি বালিগঞ্জের শান্তাদির হাত ধরে। শান্তাদি, কলকাতা থেকে তোমরা কিভাবে পৌঁছাতে বলো? কলকাতায় আমরা 24শে সেপ্টেম্বর দুর্গাপুজো ষষ্ঠীর দিন বিকেল 4টের সময় ফ্লাইটে উঠে গেলাম সাউথ আফ্রিকার উদ্দেশ্যে। তারপরে দমদমতে এয়ারপোর্ট থেকে প্রথমে মুম্বাই উড়ে গেলাম। তারপরে রাত 10টায় ওখানে পৌঁছে ওখান থেকে আবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মালপত্র নিয়ে গিয়ে অপেক্ষা থাকলাম। তারপরে রাত 2টোর ফ্লাইট ধরে জোহেন্সবার্গ গিয়ে পৌঁছালাম। বেলা 11টার সময় আমরা ওখান থেকে 2 ঘন্টা পরে ফ্লাইট ধরে আবার কেপ টাউনে গিয়ে পৌঁছালাম। আচ্ছা, বিকেল 4টেই তখন। আর তখন সেখানে বাসে করে সোজা ম্যান্ডেলা হোটেলে চেকিং করেছি। কিন্তু যাবার সময় ওইখান থেকে আমরা যখন যাচ্ছি তখন প্রচন্ড বৃষ্টি পড়ছিল, ঝিরঝিরে প্রচন্ড ঠান্ডা হাওয়া, এবং সেখানে প্রচন্ড বিশ্ববিখ্যাত 2টো ফুটবল টিমের সঙ্গে খেলাধুলো হচ্ছিল সেদিনকে। কলকাতায় সবাই ধরো তোমরা এখানে টিভি দেখছিলে বা শুনছিলে। হ্যাঁ, আমি তখন সে সময় একটা স্কোপ পেলাম বলে আমার ছেলে মেয়ে, আমার ফ্যামিলিদের সঙ্গে সবাই একটু ফোনে কথা বললাম। তারা যখন জানলো যে আমরা ওইখানেই রয়েছি বাসে করে মাঠের পাশে, তখন তারা আমাদের এই কথাটাই বললো যে খুব মজা, কি মজা লাগছে তোমরা ওখানে রয়েছো, আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে, আমরা এখানে বৃষ্টিতে খেলা দেখতে পাচ্ছি না, খেলা প্রায় বন্ধ হতে চললো। তো এই ছিল তোমার ডে 1 ইন কেপ টাউন, যেটা হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল জায়গার মধ্যে একটি। বেশ ঝিরঝিরে বৃষ্টি, ঠান্ডা তো আছে, কিন্তু ডে 2তে কি করব আমরা আফ্রিকায়, এবং কবে পৌঁছবো আফ্রিকার জঙ্গলে জানতে হলে শুনতে থাকুন গুঞ্জন এবং শান্তাদির সাথে রেডিও মির্চি 98.3 FM এ জঙ্গল স্পেশাল আমি এক যাযাবর। টাইমস গ্রুপ এন্ড ভোডাফোন প্রেজেন্ট 3 FM It's Hot জঙ্গল স্পেশাল আমি এক যাযাবরের আজ শেষ দিন, ফাইনাল দিন। তাই তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জঙ্গল আফ্রিকার পথে আমরা বেরিয়ে পড়েছি বালিগঞ্জের শান্তাদির হাত ধরে। আমি এক যাযাবর গুঞ্জন তো আছি আপনার সাথে, এবং এতক্ষণ ধরে আমরা শুনেছি কিভাবে কলকাতা থেকে আমরা পৌঁছেছি কেপ টাউন পর্যন্ত। শান্তাদি, কেপ টাউনে তুমি কি কি দেখলে বলো? পেনিনসুলার বলে একটা জায়গায় গেলাম, যে সেখানে দেখলাম কেপ টাউনেই সেটা দেখলাম বোল্ডার বিচ। আচ্ছা, পেঙ্গুইন থাকার জায়গা, তারপরে প্রচুর নানা সাইজের পেঙ্গুইন খেলে বেড়াচ্ছে, বুঝলে। সমুদ্রের একটা পুরো এরিয়া জুড়ে সিন্ধু ঘটক প্রচুর জলের সঙ্গে সব যেন কুস্তি করছে। এরপর খাঁচার মতো ট্রেনে করে আমরা উপরে উঠে গিয়ে 2 সমুদ্রের মিলন দেখলাম, যেটা ধরো ইন্ডিয়ান এবং প্যাসিফিক ওশান যে মিলিত হয়েছে সেই জায়গাটা, এবং তার জলের রংটাও কিন্তু আলাদা। আচ্ছা, এইবার আবার কেবল কারে করে আমরা মাউন্টে উঠে এক অপূর্ব দৃশ্য দেখলাম।
না দেখলে বা না ইয়ে করলে তো বোঝানো মুশকিল। তো যাই হোক, মানে পুরো কেপ টাউনটা দেখতে পাচ্ছি পুরো একবারে খুবই সুন্দর লাগছে। এই সমস্ত করে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, করে নাইসল্যান্ড বলে একটা জায়গা আছে ওখানে গেলাম এবং ওই নাইসল্যান্ড হোটেলেই আমরা চেকিং করলাম, সেদিন থাকলাম এবং তারপরের দিন জাহাজে করে ঘুরলাম, ঘুরে সানসেট দেখলাম, ডিনার খেয়ে হোটেলে ফিরে এলাম এবং সেখানে আমরা একদিন ছিলাম। আউটসারন নামে একটি জায়গার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। এগুলো কিন্তু সবই আমরা জঙ্গলে পৌঁছাতে পৌঁছাতে ওগুলোকে অতিক্রম করে করে গিয়ে আমরা জঙ্গলে পৌঁছাবো। অস্ট্রিচের খামারে ঢুকলাম। সে যে কি সাইজের অস্ট্রিচ, বিচিত্র সব অস্ট্রিচ, তাদের সব ডিমগুলো বিশাল বিশাল বড়, সব দৌড়ে দৌড়ে খেলাধুলো করছে। সেখানে একজন ভদ্রলোক আমাদের পার্টিরই, তিনি একটা সাহসের সার্টিফিকেট পেলেন এই কারণে, তার 45 কেজি ওজন ছিল। সেই ওজন 45 কেজি ওজন হলেই তবে অস্ট্রিচের পিঠে উঠতে পারবে এবং সে অস্ট্রিচের পিঠে উঠে দৌড়েছিল। তো খুবই মজা লেগেছিল, আমাদেরও খুব মজা লেগেছিল। তো যাই হোক, আমরা বেশি না, আমরা উঠলাম না। প্রথমত তো আমার ওজন ধর অনেক বেশি ওনার থেকে, দ্বিতীয়ত ধরো যে ভাবলাম যে বিদেশে বেড়াতে গিয়ে গাল বেরিয়ে চটটা না খাওয়াই ভালো, শেষকালে পড়ে টড়ে একটা কাণ্ড হবে। এরপর আমরা কঙ্গো কেপের মধ্যে ঢুকলাম। প্রচন্ড বাঘ, সিংহ, চিতা, সাপ সমস্ত আছে। আর একটা জায়গায় আলাদা করে আবার চিতাবাঘ রাখা আছে। সেই এরিয়াটাও প্রচুর বড় এবং সারা দিন ঘুরে ঘুরে বিকেলে জঙ্গলের মধ্যে গেলাম। লাকলুপ নামে একটা হোটেলে গিয়ে আমরা চেকিং করলাম। সেটা কিন্তু আসল জঙ্গলটা না, এটা একটা আরেকটা জঙ্গল আগে। এর পরের দিন আমরা জঙ্গলে যাব বলে বেরিয়ে পড়লাম। একদম। তার মানে এবার আমরা ফাইনাল জঙ্গলে যাচ্ছি, কিন্তু এখানে কিন্তু আমি একটা ছোট্ট ব্রেক নেব, একটু সাসপেন্সে আপনাকে রাখবো না। আসল জঙ্গলের পথে, মানে আফ্রিকার জঙ্গলের পথে এই আমরা জাস্ট বেরোবো। আমি গুঞ্জন এবং আমার সাথে বালিগঞ্জের শান্তাদি। তাই তো বলছি আপনাকে, যাযাবর যদি আপনি হন তাহলে জঙ্গল স্পেশালে এই একটা আফ্রিকার জঙ্গলের আড্ডা আপনি কিছুতেই মিস করতে পারবেন না। তাই শুনতে থাকুন রেডিও মির্চি 98.3 FM। ইটস হট। মধ্যখানে হট বছরের প্রথম মাসের শেষ রোববার, গত বছর থেকেই যেটা চলছে রেডিও মির্চিতে, সেটা হচ্ছে জঙ্গল স্পেশাল আমি এক যাযাবর। আজকে তার ফাইনাল ডে, তাই জন্যই তো গুঞ্জনের সাথেই আপনি আজকে আমাদের স্পেশাল গেস্ট বালিগঞ্জের শান্তাদির হাত ধরে পৌঁছে গেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জঙ্গলে, আফ্রিকায়, ইনফ্যাক্ট সাউথ আফ্রিকায়। তো সাউথ আফ্রিকায় আমরা কেপ টাউন দেখেছি, এখন কঙ্গো কেভে আছি। কঙ্গো কেভে আর কি কি করলে বলো? দেখতে দেখতে আমরা একটা জায়গায় পৌঁছালাম, সেটা হচ্ছে বাঙ্গিজাম বলে। ওপর থেকে মানে কমসে কম হয়তো মানে কি বলবো 1000 সিঁড়িও হবে এরকম উঁচু থেকে বাচ্চা বাচ্চা মেয়েরা, যাদের কোনো হার্টের রোগ নেই বা ওজনের একটা ব্যাপার আছে, এই সমস্ত করে সেখান থেকে তারা লাভ দিচ্ছে। এটাও একটা দেখার জিনিস। এবং আশেপাশে হস্তশিল্পী, কাঠের জিনিস ফিনিস দোকানপাট ইত্যাদি, নিচে দিয়ে খরস্রোতা নদী, পাহাড়, দৃশ্যটা সত্যি খুব উপভোগ করার মতন। পরের দিন সকালবেলা আমরা ওখান থেকে আবার চলে গেলাম পোর্ট এলিজাবেথ এবং সেখানেও ধরো নানান রকম জিনিস ফিনিস সব দেখে, অনেক তো আছে সব বলা সম্ভব নয়, সমস্ত কিছু দেখে টেকে আমরা গেলাম একটা গোল্ডেন রিফ বলে, যেটা সোনার খনি। সেখানে আমরা ঢুকলাম, ঢুকে সেখানে তারা সোনার একটা তাল তুলে টেবিলের ওপরে রেখে কিভাবে সোনার খনির থেকে তৈরি হয়, কিভাবে কি করে ইত্যাদি করে সেটা উপরে দেখিয়ে বাকিরা সব নিচে খনিতে নামলো, কারণ আমি হুইল চেয়ারে বসেছিলাম, আমি নামিনি। এই সমস্ত করতে করতে আমরা অনেক জিনিস ফিনিস দেখে আমরা হোটেল মান্ডিয়ারে চেকিং করেছিলাম এবং সেখানে ঘুমিয়ে টুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা 7টার সময় ব্রেকফাস্ট সেরে হোটেল ছেড়ে দিয়ে দীর্ঘ 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ক্রুগার ন্যাশনাল পার্ক, যেটা আফ্রিকার রিয়েল আর কি জঙ্গল, সেখানে কাপামা রিভার্স লজে বেলা 1:30টার সময় চেকিং করলাম। দুপুরের খাওয়া সেখানেই সারলাম, বিশ্রাম করলাম এবং বিকেলের দিকে গ্রেম ড্রাইভ গাড়ি করে জঙ্গলের মধ্যে রাত্রির 8টা পর্যন্ত ঘুরলাম। কিন্তু সেদিনকে খুব অল্প স্বল্পই জন্তু জানোয়ার দেখলাম। আচ্ছা, কিন্তু শান্তাদি একটা জিনিস আমার জানতে খুব ইচ্ছে করছে, এই যে তুমি ক্রুগার ন্যাশনাল পার্কে পৌঁছে গেলে কতদিন ছিলে? 5-6 দিন তো ছিলামই, না হলে সেটা আরো বেশি থাকলেও বোধহয় ভালো হতো, কারণ এত সহজে দেখা যায় না। তবে আমাদের ভাগ্য ভালো, প্রতিটি জন্তু জানোয়ার যেন আমাদের ওয়েলকাম করেছে, বুঝলে তো, সুতরাং আমরা সেজন্য দেখতেও পেয়েছি খুব ভালোভাবে। তার মানে প্রচুর জন্তু জানোয়ারের গল্প আমরা এখন শুনবো ক্রুগার ন্যাশনাল পার্কের। সেই জন্যই তো আপনাকে বলছি শুনতে থাকুন আমি এক যাযাবর জঙ্গল স্পেশাল, যেখানে আজ আমরা পৌঁছে গেছি সাউথ আফ্রিকার জঙ্গলে বালিগঞ্জের শান্তাদির হাত ধরে। রেডিও মির্চি 98.3 FM আপনি আছেন গুঞ্জন।